ঢাকা শহরব্যাপী বাংলাদেশ জামাত ইসলামীর মানববন্ধন কর্মসূচি চলমান। আজকের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদানসহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এই মানববন্ধন কর্মসূচি চলমান। মানববন্ধন কর্মসূচিতে আজকে আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এবং পল্লবীর জোন পরিচালক জনাব নাসরুদ্দিন সাহেবের আমরা বক্তব্য শুনব। আলহামদুলিল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী একটি গঠনতান্ত্রিক নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে। এদেশের 80 থেকে 85% মানুষের দাবি পেয়ার পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। এরপর আছে বর্ষা বিপ্লবের যারা আসামি, যারা হত্যা করেছে তাদের দৃশ্যমান বিচার এবং আগামী নির্বাচনে কালো টাকার প্রভাব মুক্ত করে সুষ্ঠু, সুন্দর এবং সকলের অংশগ্রহণমূলক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনেরই অংশ হিসাবে আজকের এই কর্মসূচি মানববন্ধন। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের মোট 31টি দল নিয়ে যে ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছিল, সেখানে 26টি দল পেয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে। কতক দল সেটা 7 থেকে 8%-এর বেশি হবে না। এই দলের একটি বিশেষ দলের সুবিধা দেওয়ার জন্য এই পেয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে গড়িমসি আমরা লক্ষ্য করছি। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, অন্যান্য বহুল রাজনৈতিক দলের যেখানে অন্তর্ভুক্তি, সেই আলোকে এই পেয়ার পদ্ধতি নির্বাচন হওয়া দরকার। এটা রেশিও করলে আমাদের দাঁড়ায় 31টি দলের মধ্যে 26টি দল। সুতরাং সরকারের আমরা ইউনুস সরকারকে আবেদন জানাবো, কোনো টাল বাহানা না করে অধিকাংশ রাজনৈতিক দল যেটি চাচ্ছে, এটি কোনো শুধু ইসলামপন্থী দল নয়, ইসলামী দলগুলো ছাড়াও অন্যান্য যে দলগুলো তারাও চাচ্ছে। বাংলাদেশের বামপন্থীরা আছে, সুশীল সমাজ আছে এবং এদেশের বিজ্ঞজনেরা মনে করে যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলেই শুধুমাত্র এটি সুন্দর হবে। সেই সাথে সাথে যে বিচার কার্যক্রম শুরু হয়েছে, বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই চিফ প্রকিউশন জনাব তাজুল ইসলামকে। এক সাহসী উদ্যোগ তিনি নিয়েছেন। আর্মিদের বর্তমান এবং সাবেক যারা এই হত্যার সাথে জড়িত তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তেমনিভাবে সকল ক্ষেত্রে সকল ব্যাপারে উদ্যোগী হতে হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আইনের হাত অনেক লম্বা, অনেক বড়। ব্যক্তিগত পাওয়ারফুলি হোক না কেন, আইনের কাছে কিছুই নাই। আমাদের স্লোগান এইটাই, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে রাষ্ট্র বড়। আমরা সেই বড় রাষ্ট্রের এই বড় চিন্তাকে সামনে রেখে দেশ গড়ার আমরা আন্দোলন শুরু করেছি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে যদি দেশবাসী জামাত ইসলামের সাথে উপরে আস্থা রাখে, দেশ পরিচালনার দায়িত্ব যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা কিছু মৌলিক সংস্কার করব। শিক্ষা ক্ষেত্রের সংস্কার, অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার, সামাজিক সংস্কার এবং পররাষ্ট্রনীতি সংস্কার সহ বেকার যুবকদের চাকরি, কর্মসংস্থানের ব্যবস্থা সহ সামাজিক কাজে আমরা হাত দিব, মানব কল্যাণের কাজে হাত দিব। যেহেতু জামাত ইসলামী একটি মানব কল্যাণ ধর্মী দল, একটি সামাজিক দল, সুতরাং সামাজিক কাজ আমাদের সবথেকে বেশি প্রায়োরিটি থাকবে। তো আমাদের এই প্রচণ্ড রোদের কর্মী ভাইরা কষ্ট করে সাংগঠনিক এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য হাজির হয়েছেন বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নগরবাসীর কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে আপনাদের হয়তো চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটছে, তারপরেও দেশের বৃহত্তর স্বার্থে এই কষ্টকে আপনারা মেনে নিচ্ছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।